হ্যালো গাইজ, আমি আর সুমি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি। তাই আমরা চলে এসেছি সমুদ্রের পাড়ে। আমাদের আর অন্যান্য বন্ধুবান্ধবরা আছে, তারা এখন ঘুমাচ্ছে, কিন্তু আমরা তো এই প্রাকৃতিক সৌন্দর্যকে হাত কোনো মতেই ছেড়ে দিতে পারি না। তার জন্য আমি আর সুমি দুজনে বেরিয়ে চলে এসেছি। এবারে আপনারা দেখুন কীভাবে এখানে পাথরের সঙ্গে সমুদ্রের ঢেউ এসে কীভাবে ভেঙে চলে যাচ্ছে। সমুদ্রের ঢেউ পাথরে এসে আঘাত করে আবার চলে যাচ্ছে। এখানে যে প্রাকৃতিক পরিবেশ সত্যি অসাধারণ। আপনারা একটু ভালো করে দেখে নিন, ক্যামেরাম্যান সাইডে একটু ভালো করে ফোকাস করেও। দেখুন পুলিশটা কীভাবে মজা করছে। ছবি তোলার একটা খুব ভালো জায়গা, কিন্তু এইগুলা খুবই রিস্কি। কারণ হচ্ছে এখান থেকে পা যদি পিছলে যায় তাহলে কিন্তু জীবনের জন্য হানিকারক। মানুষ বোঝে না, তারা কোনো সেফটি না নিয়ে এভাবে উঠে চলেছে, এবং এখানে সেভাবে কোনো পুলিশ প্রোটেকশানে সেভাবে কোনো ব্যবস্থা নেই। এইটা কোনো একটা কারোর একটা স্মৃতিসৌধ ছিল মনে হয়, যেখানে দেওয়া হয়েছে কি হেমনাথ বলে টিভিএল ডন। তো আপনারা এটা একটু দেখে নিন। এদিকে ক্যামেরা, এদিকে চেয়ারের বড় বড় ঢেউ আসছে, ওইদিকে ওই নৌকাগুলোকে একটু করে দাও ফোকাস। দূরে কিন্তু এইখানে কাছেই ডিপ সি পোর্ট, আমরা কালকে গেছিলাম এখানে। ওখানে প্রচুর মাছেরও বাজার, একটা বিশাল বড় বাজার আছে। সঙ্গে সঙ্গে ওই পোর্টের মাধ্যমে জাহাজে এসে কন্টেনারে করে মাল লোড এবং আনলোড করে নিয়ে যাচ্ছে। আরকে বিচ, এই বিচে কিন্তু কোথাও স্নান করার নিয়ম নেই। জাস্ট তাকে উপভোগ করার জন্য এই জায়গাটা আছে, এবং ছবি তোলার জন্য নৌকা ক্যামেরাম্যান একটু দেখে দেয় নৌকাটা। আপনারা দেখুন এই নৌকাটা কিন্তু যেখানে সেখানে কিন্তু উঠে পাড়ে আসবে না, কারণ এখানে পাথরের ব্যবস্থা আছে, পাথর আছে, যার জন্য যেখানে তারা জানে যে কোথায় পাথর নেই সেই জায়গাতে গিয়ে কিন্তু তাদের সেই নৌকাটাকে কিন্তু ল্যান্ড করাবে। এখানে আপনারা দেখুন কেন মানুষদের আমরা বলছি যে এখানে কোনো স্নানের ব্যবস্থা নেই। এখানে বিশাখাপত্তনমের যে সিটি পুলিশ রয়েছে, সেই সিটি পুলিশের দিয়ে দিয়েছে দিস প্লেস ইজ ডেঞ্জারাস ফর বার্থিং অ্যান্ড অর সুইমিং। এবং এই জায়গাটা কিন্তু স্নান এবং সাঁতার কাটার জন্য খুবই ডেঞ্জারাস। আর এখানে 28টা পিপুল মারা গেছে কিন্তু এই লাস্ট 5 বছরের মধ্যে।